আজকের মহাবাক্য বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা কখনো মিথ্যা অহংকারের বশ হবে না, এই রথের সম্পূর্ণ সম্মান রাখবে। এই রথ হলো ভগবানের রথ। ভগবান এই রথে আসা যাওয়া করে এবং এই রথের দ্বারা সারা জগৎকে, দুনিয়াকে এখন পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন। প্রশ্ন, বাচ্চারা তোমাদের মধ্যে পদমগুণ ভাগ্যশালী কে এবং দুর্ভাগ্যশালী কে? উত্তর, যাদের আচরণ দেবতাদের মতো, যারা সবাইকে সুখ প্রদান করে, তারা হলো পদমগুণ ভাগ্যশালী, এবং যারা ফেল হয় তাদের বলা হয় দুর্ভাগ্যশালী। কেউ কেউ মহান দুর্ভাগ্যশালী হয়ে যায় যারা সবাইকে দোষ দিতেই থাকে। সুখ দেওয়া কি তারা জানে না। বাবা বলেন, বাচ্চারা নিজের গুড কেয়ার নিতে হবে, সবাইকে সুখ প্রদান করো, উপযুক্ত হও। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এই সময় আমরা পিতা পরমাত্মার সামনে বসে আছি। আমাদের গুড ফিলিং করা দরকার। যখন আমরা গুড কেয়ার করব, তখনই আমাদের গুড ফিলিং হবে। এই পাঠশালায় বসে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করো। তোমরা বুঝেছ যে আমরা উঁচু থেকে উঁচু স্বর্গে পদ প্রাপ্ত করি। এমন বাচ্চাদের তো খুশি হওয়া উচিত, কারণ স্বর্গ সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণাই বাবা এখন বদলে দিয়েছেন। কারণ স্বর্গে যাওয়ার উপযুক্ততা এখন আমাদের নিজেদের তৈরি করতে হবে। যদি সবার দৃঢ় নিশ্চয় থাকে, তবু সবাই তো একরকম হতে পারে না। পড়াশোনা এক, কিন্তু পুরুষার্থ আমাদের যার যার আলাদা আলাদা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো থাকেই, পেপারেও ফার্স্ট থেকে লাস্ট নম্বর পর্যন্ত ক্রম সংখ্যা তো থাকে। কেউ ফেল হয়, কেউ পাস হয়। অতএব প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো। দেখতে হবে তো নিজেকে, চেক করতে হবে নিজেকে, যে কী চেক করতে হবে? বাবাজি আমাদের এমন উঁচু স্থান প্রদান করেন, স্বর্গের অধিকারী বানান, তো আমি কতখানি উপযুক্ত হয়েছি। কারণ সেখানে মিথ্যা কখনো ঠাঁই পাবে না। এখানে এই দুনিয়াতে মিথ্যা দিয়ে চালিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যযুগের মিথ্যার কোনো স্থান নেই। অমুকের চেয়ে তো ভালো না খারাপ। তো এই জন্য বাবা বলি কি, নিজেকে তুমি চেক করো। এটা হলো পড়াশোনা। এখানে ফাঁকির কোনো চান্স নেই। আর পড়াশোনার মূল ধারণাই হলো পবিত্রতা। এখন তো এমন দেখা যায়, কেউ কোনো বিষয়ে দুর্বল, নিচে নেমে যায়। কারণ এখানে বাবা আমাদের 4টি সাবজেক্ট পড়াচ্ছেন এবং তার উপরন্ত আমাদের দিব্য গুণ দিচ্ছেন। যদিও সে মনিটর হয়, তবু কোনো বিষয়ে দুর্বল হয়ে নিচে নেমে যাবে। দুর্বল হলে পরে নিজেরটা নিজেই সে অনুভব করবে। খুব কমই স্কলারশিপ প্রাপ্ত করে। এও হলো বেহদের স্কুল। তোমরা জানো যে আমরা সবাই পড়াশোনা করছি। এতে সর্বপ্রথম কথা হলো পবিত্রতার। বাবা বারবার আমাদেরকে ইন্ডিকেশন করছেন যে মায়া অনেক রকমভাবে তুফান এনে দেবে, কিন্তু সেই তুফানে আমাদেরকে দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে। বাবাকে আহ্বান করছো না পবিত্র করার জন্য? তিনি এসেছেন, এখন পবিত্রতার মানদণ্ড আমাদের কাছে দিচ্ছেন যে এই পবিত্রতার তো মানদণ্ড ঠিক রাখো, তো এই রথের সম্পূর্ণ মর্যাদা রাখবে। কারণ অপবিত্র হয়ে যদি আমরা দুনিয়ার কাছে তো একবার পবিত্র একবার অপবিত্র হলাম, তাহলে দুনিয়ার কাছে তো ব্রহ্মা বাবা এবং বাপ দাদা তো উভয়েরই কী হবে? অসম্মান হবে। তো এটা তো আমরা করতে পারি না। যদি ক্রিমিনাল আই বা কুদৃষ্টি থাকবে, তো নিজেরই অনুভব হবে। বাবাকে লিখে দেয়, বাবা আমরা এই সাবজেক্টে দুর্বল। স্টুডেন্টের বুদ্ধিতে নিশ্চয় থাকে আমরা অমুক সাবজেক্টে খুবই দুর্বল। কেউ এমনও বুঝতে পারে যে আমরা ফেল করব। এতে প্রথম নম্বরের সাবজেক্ট হলো পবিত্রতা। অনেকে লেখে, বাবা আমরা হেরে গেছি। তাদের কি বলা হবে? কারণ ভগবানকে নিমন্ত্রণ দিয়েছি, তুমি আমাদেরকে এখন পবিত্রতার পাঠ পড়াও।
তিনি এসে আমাদেরকে পবিত্রতার পাঠ দিচ্ছেন, তো আমরা ফেল করে যাচ্ছি, তো এখন এদের কি বলা হবে? তো এই জন্য বাবা বলে তারা নিজেরাই বুঝতে পারে আমরা আর উপরে উঠতে পারবো না, তোমরা পবিত্র দুনিয়া স্থাপন করো, তাই না? এখন ব্রাহ্মণদের সহযোগে এখন ঈশ্বর পরমাত্মা এখন দুনিয়াটাকে নতুন দুনিয়া বানাচ্ছেন। এটাই হলো তোমাদের মুখ্য উদ্দেশ্য। বাবা বারবার বলেন, বাচ্চারা মামে কম স্মরণ করো এবং পবিত্র হও, তাহলে লক্ষ্মী নারায়ণের বংশে যেতে পারবে, লক্ষ্মী নারায়ণের মতো হতে পারবে, লক্ষ্মী নারায়ণের বংশে যেতে পারবে। এটাও তো আমাদের অনেক বড় প্রাপ্তি, অনেক বড় খুশি, আর তার জন্য আমাদের উপযুক্ততা চাই। টিচার তো বুঝবে এই স্টুডেন্ট এত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে কি পারবে না, কারণ টিচার তার পড়াশোনা দেখে বোঝা যায়। তিনি হলেন সুপ্রিম টিচার। ব্রহ্মা বাবাও তো স্কুলে পড়েছেন, তাই না? তো কোনো ছেলে এমন খারাপ কাজ করে যে শেষে মাস্টার শাস্তি দেয়। পূর্বে কঠিন শাস্তি দেওয়া হতো, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। তো যে শাস্তিকে ভয় পেয়ে তো অন্য আরও 10টা স্টুডেন্ট তো অন্যায় করার কোনো সাহসই করতো না। আর মাতাপিতারাও টিচারের কাছে সমর্পণ করে দিতেন যে আপনার কাছে দিয়েছি, মানুষের মতো মানুষ করে দিন। এখন শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে স্টুডেন্টরা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আজকাল স্টুডেন্টরা কত ঝামেলা করে, স্টুডেন্টদের নিউ ব্লাড বলা হয়, তারা কত কি করে, আগুন লাগিয়ে দেয়, নিজের যুবশক্তির প্রদর্শন করে। এটা হলো আসরিক দুনিয়া। যুবকরা খুব খারাপ হয়, তাদের কুদৃষ্টি থাকে, দেখতে খুব ভালো হয়। তো যেমন বলা হয় ঈশ্বরের অন্ত নেই, তেমনি তাদেরও অন্ত পাওয়া যায় না। কত সুন্দর বাবা আমাদেরকে এখন জ্ঞান উপহার দিচ্ছেন। তো যুবকদেরকে দেখে বোঝাই যায় না, মনে হয় তারা নিষ্পাপ, কিন্তু তাদের অন্ত পাওয়া মুশকিল, পাওয়া যায় না যে তারা কীরকম মানুষ। হ্যাঁ, জ্ঞানের বুদ্ধি দ্বারা জানতে পারা যায় পড়াশোনায় কীরকম, তাদের কার্যকলাপ কীরকম। তো কেউ তো এমন কথা বলে তো যেন মুখ থেকে ফুল ঝরে পড়ছে, কেউ এমন কথা বলে যেন মুখ থেকে পাথর পড়ছে। তো দেখতে ভালো, পয়েন্টস ইত্যাদি ভালো লেখে, কিন্তু পাথর বুদ্ধি, বাইরের শো বেশি, মায়া খুব তীক্ষ্ণ। তাই গায়ন আছে, আশ্চর্যবোধ হয়ে শুনে নিজেকে শিব বাবার সন্তান রূপে পরিচয় দিয়ে তো অন্যদের জ্ঞান শুনিয়ে জ্ঞানের কথা বলে তারপর পালিয়ে যায়, অর্থাৎ ট্রেটার হয়ে যায়। তো ট্রেটার বাবা বলছে কি, তো ট্রেটার হওয়া তো এটাও ব্রাহ্মণ জীবনে এক মায়ার অনেক বড় এক শাস্তি। কারণ প্রথমে বাবাকে স্বীকার করে, বাবাকে বুঝে চিনে, এরপর বাবাকে তো অসম্মান করা, যজ্ঞের অসম্মান করা, তো তার শাস্তি কত বড় হবে। তো এমন নয় বুদ্ধিমান ট্রেটার হয় না, বরং খুব বুদ্ধিমানরাও ট্রেটার হয়ে যায়। তো ওই সেনাবাহিনী তো এরকম হয়, বিমানসহ অন্য দেশে চলে যায়, হাইজ্যাক করে বিমানকে তুলে নিয়ে যায়। এখানে এমন হয়, স্থাপনা করতে খুব পরিশ্রম লাগে। তার অর্থ বাবা বলছে যে এই ঝামেলার মধ্য দিয়েই শিব বাবা আমাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো 10 জন বেরোলো, তো দেখা গেল 8 জনই চলে গেল, বাকি 2 জন, এই 2 জন দিয়েই বাবা আগামী দিনের আশা দেখতে থাকেন। তো আমাদেরও যদি পিছনে কেউ নাও থাকে তো একলা চলো, এই নীতিতে আমাদের চলতে হবে। কারণ শিব বাবা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, মার্গ দেখিয়েছেন, শিক্ষা বুঝিয়েছেন। এখন আমাদের সুশিক্ষাই গ্রহণ করতে হবে। বাচ্চাদের পড়া করতে পরিশ্রম লাগে, টিচারদেরও পড়াতে পরিশ্রম হয়। দেখা যায় যে সবাইকে ডিস্টার্ব করে, পড়াশোনা করে না, তাদের স্কুলে হান্টার মারা হয়। তো ইনিতে হলেন পিতা, বাবা কিছু করেন না। বাবার কাছে তো এমন নিয়ম নেই, এখানে তো একেবারে শান্ত থাকতে হয়। বাবা তো হলেন শোকদাতা, ভালোবাসার সাগর, শোকের সাগর। অতএব বাচ্চাদের আচরণ এমন হওয়া উচিত,
এই জন্য বাবা বলেন, এখানে তোমরা স্কুলে পড়াশোনা করছো, এখানে স্কুল আর পড়াশোনা। আর তোমাদের এখন অন্যদের প্রতি এখন তোমাদের অনেক যত্নবান হওয়া উচিত, যেমন দেবতারা হয়। বাচ্চারা, বাবা তোমাদের সর্বদা বলেন, তো তোমরা হলে পদ্মা পদম ভাগ্যশালী, কিন্তু তো পদম গুণ দুর্ভাগ্যশালী হয়, যারা ফেল হয় তাদের তো দুর্ভাগ্যশালী বলা হবে, তাই না? বাবা জানেন শেষ পর্যন্ত তো এসব হতেই থাকবে। কেউ তো মহান দুর্ভাগ্যশালী অবশ্যই হয়। আচরণ এমন থাকে যে বোঝা যায় তো এখানে স্থির থাকতে পারে না, এত উচ্চ হওয়ার যোগ্যতা নেই, সবাইকে দুঃখ দেয়, সুখ প্রদান করা জানেই না, তাহলে কীরূপ অবস্থা হবে? এই জন্য বাবা বলে কি, এখানে পবিত্রতা তোমাদের ধারণ করতে হবে, সকলকে সুখ দেওয়ার অভ্যাস করতে হবে সদা। বাবা সদা বলেন, বাচ্চারা নিজের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করো। তো এইসব ড্রামা অনুসারে হবেই, লোহার চেয়েও নিম্ন স্তরের হয়ে যায় বাচ্চারা। ভালো ভালো বাচ্চারাও কখনো চিঠি লেখে না, তাদের কি অবস্থা হবে? তো বাচ্চা তখনই প্রমাণ হয় যখন খোঁজ খবর রাখে, বাবার কাছে লেখে, বাবা আমি ফেল হয়ে গেছি, আমি এই জায়গায় আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো বাবাও সেই মতো মুরলিতে বাচ্চাদের ডিরেকশন দেয়। তো এই হলো লেনদেন, যোগাযোগ। তো বাবা বলেন, আমি এসেছি তো এই সর্বজনের কল্যাণ করতে। আজ সকলের সদ্গতি করি, আগামীকাল আবার দুর্গতি হয়ে যায়। তোমরা বলবে, আমরা গতকাল বিশ্বের মালিক ছিলাম, তো আজ গোলাম হয়ে গেছি। এখন বাবা বলে কি, এখন যদি এই টিউশনকে তোমরা বুঝতে পারো, পড়াশোনাকে বুঝতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে মায়া তোমাদেরকে গোলাম করে দিয়েছে। তো গোলামি কি কেউর ভালো লাগে? লাগে না। তার জন্য এই গোলামি থেকে নিজেকে বের করে আনতে হবে। তো এখন সম্পূর্ণ বৃক্ষটি তো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। এই কল্পবৃক্ষ কীভাবে তার কাণ্ড, কীভাবে তার গোড়া, শিকড় এবং তার থেকে শাখা প্রশাখা বেরিয়েছে, এখন এই বৃক্ষটির এখন জর্জরীভূত অবস্থা, আবার তাকে নতুন করে গড়ে তোলা, এটা ব্রাহ্মণ বাচ্চাদের এখন প্রধান কর্তব্যের মধ্যে দাঁড়িয়েছে। এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ। মানুষ সেই কথা জানে না। তোমরা এখন জানো, কল্প অর্থাৎ পুরো 5000 বছরের সঠিক বৃক্ষ, 1 সেকেন্ডের তফাৎ হতে পারে না। এই অসীম জগতের বৃক্ষের নলেজ তোমরা বাচ্চারা এখন প্রাপ্ত করছো। কারণ কে তোমাদেরকে এই জ্ঞান দিচ্ছে? পরমপিতা পরমাত্মা। নলেজ প্রদান করছেন বৃক্ষপতি অর্থাৎ শিব বাবা। বীজ হয় ছোট, ফল দেখো কত বড় মাপের হয়। এ হলো ওয়ান্ডারফুল বৃক্ষ। এই বৃক্ষের বীজও হলো সূক্ষ্ম, আত্মাও হয় সূক্ষ্ম, বাবাও সূক্ষ্ম, এই চোখ দিয়ে দেখা যায় না। যদিও বিবেকানন্দের বিষয়ে বলা হয়, উনি বলেছেন জ্যোতির্পুঞ্জ ওনার থেকে বেরিয়ে আমার মধ্যে এসে ঢুকে গেল। কারণ বিবেকানন্দ দেখেছিলেন তো যে গুরুর আত্মা এসে পরমাত্মাতে মিশে গেছে। তো ওনার ভাবনা ছিল এরকম, তো তিনি দেখেছেন এরকম। তো এমন কোনো জ্যোতি বেরিয়ে অন্যের মধ্যে মিলিয়ে যেতে পারে না। কি বেরিয়েছে সে বিষয়ে বোধ নেই, কারণ বাবা অত্যন্ত সূক্ষ্ম কথা আমাদেরকে বলছেন। তো এমন সাক্ষাৎকার তো অনেক হয়, সেটা ছিল বিবেকানন্দের সাক্ষাৎকার। তো কিন্তু তারা অনেক সম্মান দেয়, মহিমা বর্ণন করে। ভগবানবাচ কোনো মানুষের মহিমা নয়, মহিমা বর্ণনা কেবল দেবতাদের করা হয়, এবং যে এমন দেবতায় পরিণত হয় তার মহিমা করা হয়। এই সময় বাবা বলছেন, তোমরা ব্রাহ্মণ এখন দেবতার মতো হচ্ছ আচরণ, এবং অন্যকে তোমরা এখন সুখ দেওয়ার যে সূক্ষ্ম সংকল্প নিয়েছ। তোমার আচরণে, তোমার ব্যবহারে অন্যেরা সুখ পাবে। আর তোমার তো সূক্ষ্ম যদি কোনো রকম দুঃখ কেউ পেয়ে থাকে, এটাও তোমার বদনাম। এই জন্য বাবা বলছেন, তোমরা এখন দেবতার মতো, ভুলেও কাউকে দুঃখ দেবে না। তো এমন যদি হও, তোমাদের মহিমা অনেক হতে পারে, কিন্তু বাকিদের মহিমা কোনো নেই। বাবা কার্ড খুব ভালো বানিয়েছিলেন, জয়ন্তী পালন করো একমাত্র শিব বাবার।
শিব বাবার জয়ন্তী পালন করো, অন্যদের জয়ন্তীর মধ্যে কোনো সারার্থ নেই। এই লক্ষ্যে নারায়ণকে তো এমন স্বরূপ শিব বাবাই প্রদান করেন, তাই না? তো শুধুমাত্র একেরই মহিমা আছে, তো একেরই স্মরণে থাকো। ব্রহ্মা বাবা নিজে বলেন, উঁচু থেকে উঁচু স্বরূপে পরিণত হই, তারপর নিচে নেমে আসে। এই কথা কেউ জানে না। উঁচু থেকে উঁচু লক্ষ্মী নারায়ণ পুনরায় 84 জন্ম পরে নিচে নেমে আসেন ততত্তম। সেই সঙ্গে তোমরাও নেমে এসেছ। তো ব্রহ্মা নেমে এসেছে, সরস্বতী নেমে এসেছে, তোমরাও নেমে এসেছ। তোমরা বিশ্বের মালিক ছিলে। পরে কি অবস্থা হয়েছে? শতযুগে কি ছিলে? তোমরা সবাই ছিলে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। কেউ মহারাজা ছিলে, কেউ দাসদাসী ছিলে, কেউ বা কী ছিলে। রাজারানীও ছিলে, সূর্যবংশী চন্দ্রবংশীও ছিলে। বাবা কত ভালোভাবে বোঝান, কারণ আমরা অলরাউন্ড পার্টধারী। এই সৃষ্টিচক্রের জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে চলতে ফিরতে থাকা উচিত, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্য বাবা বলেন যে এখন তোমাদের বুদ্ধিতে শুধু এই সৃষ্টিচক্রের জ্ঞানই ঘোরানো উচিত। তোমরা হলে চৈতন্য লাইট হাউস, সম্পূর্ণ পড়াশোনা বুদ্ধিতে থাকা উচিত, কিন্তু সেই অবস্থা তো এখনও হয়নি। হবে। যারা পাস উইথ অনার হবে তাদের এমন অবস্থা হবে, সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে থাকবে। তো বাবার প্রিয় লাভলি বাচ্চা তখনই বলা হবে। এমন বাচ্চাদেরকে বাবা স্বর্গের রাজত্ব উপহার দেন। তো বাবা বলেন, আমি রাজত্ব করি না, তোমাদের প্রদান করি, কারণ একেই নিষ্কাম সেবা বলা হয়। বাচ্চারা জানে বাবা আমাদের মাথার উপর বসিয়ে দেন। তো এমন বাবাকে কতখানি স্মরণ করা উচিত। এই ড্রামা এমনইভাবে পূর্ব নির্দিষ্ট আছে। বাবা সঙ্গমে এসে সবাইকে সদ্গতি দেন নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। 1 নম্বরে হায়েস্ট সম্পূর্ণ পবিত্র, লাস্ট নম্বরে সম্পূর্ণ অপবিত্র। স্নেহ স্মরণ তো বাবা সবাইকে দেন। বাবা কত ভালোভাবে বোঝান, কখনো মিথ্যা অহংকার বশীভূত হবে না। এটা আমাদের এই সময়ে আমরা স্টুডেন্ট লাইফের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। কোনো বিষয়ে আমাদের বিশেষতা যদি থাকে, এটা প্রভু দেন, ঈশ্বরের দেন। তো বাবা বলেন সতর্ক থাকতে হবে, এই রথের সম্মান রাখতে হবে। কোনো অবস্থায় এই ব্রহ্মা বাবার যাতে কোনো রকম অবজ্ঞা না করা হয়, কোনো অসম্মান না করা হয়। এই রথ অর্থাৎ ব্রহ্মা বাবার দেহের দ্বারা তো বাবা জ্ঞান প্রদান করেন। ব্রহ্মা বাবার চোখ দিয়ে আমাদেরকে দেখছেন, মুখ দিয়ে আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, তাই না? তো ইনি কখনো কুবচন শোনেননি, সবাই খুব ভালোবেসেছে। তো এখন তো দেখো কত কুকথা শুনতে হয়। তো অনেকে ট্রেটার হয়ে পালিয়ে যায়, তখন তাদের কি অবস্থা হবে? ফেল হবে, তাই না? ভগবান কখনো তো কোনো বাচ্চাদেরকে কখনো অভিসম্পাত করে না। বাবা বোঝান মায়া হলো এমনই, তাই খুব সতর্ক থাকো। মায়া কাউকে ছাড়ে না, সব রকমের আগুন লাগিয়ে দেয়। বাবা বলেন আমার সব বাচ্চারা কাম চিতায় বসে কালো কয়লায় পরিণত হয়েছে। সবাই তো একরকম হয় না, না সবার পার্ট একরকম হয়। তো এর নামই হলো বেশ্যালয়। অনেকবার কাম চিতায় বসেছে। রাবণ খুব শক্তিশালী, বুদ্ধিকে পতিত বানিয়ে দেয়। এখানে এসে তো বাবার কাছে শিক্ষা নিয়ে তো অনেকে এমন হয়ে যায়। তো বাবার স্মরণ ব্যতীত কুদৃষ্টি কখনো ভালো হতে পারে না। তাই সূরদাসের কাহিনী আছে, যদিও গল্প দৃষ্টান্ত তো দেওয়া হয়। তো এখন তোমরা বাচ্চারা জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত করছো। অজ্ঞান অন্ধকার, তো অজ্ঞান অর্থাৎ অন্ধকার। বলা হয় তোমরা তো অন্ধ অজ্ঞানী। তো এখন জ্ঞান হলো গুপ্ত, এতে কিছু বলার নেই। 1 সেকেন্ডে সম্পূর্ণ জ্ঞানে এসে যায়। সবচেয়ে সরল এই জ্ঞান। বাবা বলছে যে তবুও শেষ পর্যন্ত মায়ার পরীক্ষা চলতে থাকবে। যদিও খুব সহজ থেকে সহজ এই ঈশ্বরীয় জ্ঞান, তারপরেও মায়া কিন্তু পরীক্ষা নিতে থাকে, সহজকে কঠিন করে দেয়। তো এই সময় তো ঝড়ের মধ্যে আছো। পাকা মজবুত হয়ে গেলে এত ঝড় আসবে না, পরে যাবে না। তখন দেখবে তোমাদের বৃক্ষ কত বড় হবে, চতুর্দিকে তোমাদের সুনামই হবে। বৃক্ষ তো বৃদ্ধি হতে থাকে। এখন তো তোমরা চারা গাছ ছোট, একটু বিনাশ হলে খুব
সকলে সতর্ক হয়ে থাকবে, সকলে দৌড়ে দৌড়ে আসবে। তখন বাবার স্মরণে স্থির হয়ে যাবে, বুঝবে শেষ সময়, বুঝবে যে সময় কম, আমাদের এখন ঈশ্বরের শরণাপন্ন হওয়া উচিত। তখন তোমাদের বলতে হবে না, তখন তোমাদেরকে বিরক্ত করবে। বাবা তো ভালো করে বোঝান, নিজেদের মধ্যে স্নেহ সহকারে থাকো, চোখ রাঙাবে না। তো ক্রোধরূপী ভূত এলে চেহারা পাল্টে যায়, তো এমন চেহারা করবে না, কারণ তুমি আগামী দিনের দেবতা হতে যাচ্ছ। তোমাদেরকে তো লক্ষ্মীনারায়ণের মতো চেহারা ধারণ করতে হবে, সব সময় যেন ঠোঁটের মধ্যে হাসি লেগে থাকে। মুখ্য উদ্দেশ্যটি সামনে আছে না? সাক্ষাৎকার পরে হতে থাকবে, যখন ট্রান্সফার হবে। যেমন শুরুতে সাক্ষাৎকার হয়েছিল, তেমনি শেষ সময়ে অনেক পার্ট দেখবে। তোমরা খুব খুশিতে থাকবে। মেরুয়া মোদ মলুকা শিকার, অর্থাৎ শিকার দেখে শিকারের মনে আনন্দ, এটা শেষ সময়ের অনেক সিনারি দেখতে হবে। তখন অনুতাপ করবে যে আমি এই কাজ করেছি, তখন হার্টফেল হবে, কারণ এই সময় বিনাশ হবে। তখন এই মানুষের শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কুকুর শৃগাল। তো এই জন্য বাবা বলছে, তো ওই দৃশ্য তখন তোমরা দেখে যখন জ্ঞানের ধারণাতে থাকবে না, তখন তোমরা হার্টফেল করবে। এই জন্য বাবা বলছে তখন সেই দণ্ড ভোগ কঠিন থাকে, তখন অন্তমতি স্বগতি। বাবা বলেন, তো তারও বাবা এসে পড়ান, তারও সম্মান না রাখলে দণ্ড তো প্রাপ্ত হবে। সবচেয়ে কঠিন দণ্ড ভোগ তারা প্রাপ্ত করবে, তো যারা বিকারগ্রস্ত হয় বা শিব বাবার অনেক গ্লানি অপমান করানোর নিমিত্ত হয়। মায়া খুব তীক্ষ্ণ, খুব তীব্র, স্থাপনার কাজে কত কিছু হয়। তোমরা তো এখন দেবতায় পরিণত হচ্ছ, তাই না? শতযুগে অসুর ইত্যাদি হয় না। তো এই হলো সঙ্গমের কথা। এখানে বিকারগ্রস্ত মানুষ কত দুঃখ দেয়, কন্যাদের উপর অত্যাচার করে, বিবাহ করতে বাধ্য করে, স্ত্রীকে বিকারগ্রস্ত হওয়ার জন্য অত্যাচার করে, কত কিছুর সম্মুখীন হতে। তারা বলে সন্ন্যাসীরও থাকতে পারে না। এরা কারা যে পবিত্র থেকে দেখায়, তখন তোমাদের উপর আঙ্গুল আসবে, তোমাদেরকে সকলে অনুসরণ করবে, ভবিষ্যতে সবই বুঝবে। পবিত্রতা ব্যতীত দেবতায় পরিণত হওয়া সম্ভব নয়। তোমরা বোঝাও, আমরা তো এতখানি প্রাপ্ত করি, তবেই ত্যাগ করি। এই জন্য বাবা বলছে, তো তোমাদের প্রাপ্তিটা যে কত বড়, 21 জন্মের রাজ্য তো ভাগ তোমরা প্রাপ্ত করছো, আর কি ত্যাগ করছো? এখন বিকারকে ত্যাগ করছো, যা নোংরা আবর্জনা। তা এমন কি বড় কথা? ভগবান বাচো, কাম বিকারকে জিতলে জগৎজিৎ হবে। এমন লক্ষ্মীনারায়ণে পরিণত হলে পবিত্র তো হবেই। তখন মায়া খুব অস্থির করে, সর্বোচ্চ এই পড়াশোনা, তাই না? বাবা এসে পড়ান। এই কথা বাচ্চারা ভালো রীতি স্মরণ করে না, তাই মায়া এসে থাপ্পড় মারে। মায়া তো অনেক আদেশ অমান্য করিয়ে দেয়, তখন তাদের কি অবস্থা হয়? মায়া এমন অমনোযোগী বানিয়ে দেয়, অহংকারে বশীভূত করে দেয়, যে বলার কথা নয়। নম্বর অনুসারে রাজধানী তৈরি হয়। সুতরাং কোনো কারণ তো থাকবে, তাই না? এখন তোমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান প্রাপ্ত করো, তাই খুব ভালোভাবে মনোযোগী হওয়া উচিত। অহংকার এলেই মৃত্যু। মায়া একদম ওয়ার্থ নট এ পেনি, অর্থাৎ মূল্যহীন বানিয়ে দেয়। বাবার আদেশ অমান্য করলে তো বাবাকে স্মরণ করতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজেদের মধ্যে স্নেহ সহকারে চলতে হবে। কখনো ক্রোধবশত একে অপরকে চোখ রাঙাবে না, বাবার আদেশ অমান্য করবে না। নাম্বার 2, পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে পড়াকে রাখতে হবে। চৈতন্য লাইট হাউস হতে হবে। দিন রাত্রি বুদ্ধিতে যেন জ্ঞান আবর্তিত হয়। আজকের বরদান: অলমাইটি বাবার অথরিটির দ্বারা প্রতিটি কাজকে সহজ করে সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব।
অলমাইটি বাবার অথরিটির দ্বারা প্রতিটি কাজকে সহজ করে সদা অটল নিশ্চয় বুদ্ধি ভব। তার অর্থ, আমরা সব থেকে শ্রেষ্ঠ অলমাইটি বাবার অথরিটির দ্বারা সব কাজ করি। এটা এতটাই অটল নিশ্চয় হবে যেন কেউ টলাতে না পারে। এর দ্বারা যে কোনো বড় কাজ করার সময় সহজ অনুভব হবে। যেরকম আজকাল সায়েন্স এমন মেশিনারি তৈরি করেছে যে যে কোনো প্রশ্নের উত্তর সহজে পাওয়া যায়, বুদ্ধি খাটানোর প্রয়োজন পড়ে না। এরকম অলমাইটি অথরিটিকে সামনে রাখলে সব প্রশ্নের উত্তর সহজে পেয়ে যাবে আর সহজ মার্গের অনুভূতি হবে। আজকের স্লোগান, একাগ্রতার শক্তি পরবস্থিতিকেও পরিবর্তন করে দেয়। একাগ্রতার শক্তি পরবস্থিতিকেও পরিবর্তন করে দেয়। আজকের অব্যক্ত ইশারা, বন্ধন মুক্ত থেকে জীবন মুক্তির স্থিতির অনুভব করো। আজকের পয়েন্ট, ব্রাহ্মণ জীবনের মজা জীবনমুক্ত স্থিতিতে আছে। পৃথক হওয়া অর্থাৎ মুক্ত হওয়া। সংস্কারের উপর কোনো আকর্ষণ থাকবে না। কি করব, কিভাবে করব, করতে চাইনি কিন্তু হয়ে গেল, এটা হলো বন্ধন, জীবন বন্ধ হওয়া। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লেগে গেল, শিক্ষা দেওয়ার ছিল কিন্তু ক্রোধ এসে গেল, তো এটা হলো জীবন বন্ধ স্থিতি। ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত। কখনো এরকম কোনো বন্ধনে বাঁধতে পারে না। তো এই ব্রাহ্মণ জীবন আমাদের তৈরি করা। আচ্ছা, ওম শান্তি।